আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকসানা হক রেখা। শুরুতেই ভারত পাকিস্তান প্রসঙ্গ। পাকিস্তানের অন্তত 9টি অবস্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে, আহত অন্তত 35 জন। হতাহতের তালিকায় নারী ও শিশু রয়েছে। অন্যদিকে ভারতের ব্রিগেড সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা ও 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি গোলার আঘাতে 3 ভারতীয় নিহত হয়েছে। এদিকে ভারতের হামলাকে লজ্জাজনক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে দুদেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিস্তারিত মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্টে। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি উস্কানিমূলক আচরণে এমন পরিণতির আশঙ্কাই ছিল জনমনে। এবার গুঞ্জনকে বাস্তবে রূপ দিয়ে বসল ভারত। এতে শুধু পাকিস্তানেরই ক্ষয়ক্ষতি আর প্রাণহানি হয়নি, পাল্টা হামলায় আক্রান্ত হয়েছে ভারতও। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর থেকেই দুদেশের হুমকি আর মহড়া সংঘর্ষের দিকে মোড় নেয়। বিশ্ব নেতারা আক্ষেপ প্রকাশ করে সর্বোচ্চ সংযমের আহ্বান জানালেও শুনবেন কি দুই দেশের রাষ্ট্রপ্রধান আর সামরিক কর্মকর্তারা? গত 2 সপ্তাহের গুরুতর আশঙ্কা সত্য করে স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত 1:44 দিকে পাকিস্তানে হামলা চালায় ভারত। অপারেশন সিঁদুরের আওতায় পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলায় স্থলন, নৌ, বিমান বাহিনী একযোগে অংশ নিয়েছে বলে জানিয়েছে ভারতের সেনা সদর। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি আমলে নিয়ে হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত তেহরিকি তালেবান পাকিস্তান সহ জঙ্গি ও সন্ত্রাসীদের ঘাঁটি। बुज़दिल भारत ने पाकिस्तान पर बिला इश्तियाल जाहरियत की है। হামলা নিয়ে নয়াদিল্লির দাবি সঠিক নয় বলেছে ইসলামাবাদ। পাকিস্তানের পাঞ্জাবে জারি হয়েছে জরুরি অবস্থা। পাল্টা হামলায় ভারতের অন্তত 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সেনা সদর। বলা হয়েছে ভারতের 3টি রাফাল, একটি সুখোই 30 আর একটি মিগ-29 ভূপাতিত করা হয়েছে। হামলা হয়েছে ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর আর নিয়ন্ত্রণ রেখার নিরাপত্তা চৌকিতে। সেনা সদরের দাবি, ভারত জঙ্গি অবস্থানে হামলার কথা বললেও ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক মসজিদ সহ বেসামরিক স্থাপনা। আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ ও পাঞ্জাবের কোটলি, ভাওয়ালপুর সহ একাধিক স্থানে হতাহতের মধ্যে নারী ও শিশু রয়েছে। এই হামলাকে কাপুরুষোচিত বলে জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জনগণকে আশ্বস্ত করে এক্স হ্যান্ডেলে বলেছেন, বিনা উস্কানিতে চালানো ভারতের এই হামলার যথাযথ জবাব দেয়া হচ্ছে। দেশবাসী পাকিস্তান সেনাবাহিনীর সাথে আছে। ভারতের এই হামলাকে লজ্জাজনক বলে প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুততম সময়ে এই সহিংসতা থামবে বলে আশাবাদ জানিয়েছেন তিনি। উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দুই দেশই সর্বোচ্চ মাত্রার সংযত আচরণ করবে বলে প্রত্যাশা করেছেন তিনি। গুতেরেসের এই বিবৃতি সংবাদ সম্মেলনে জানিয়েছেন তার মুখপাত্র স্টিফেন দুজারিক। পাল্টাপাল্টি হামলার সরাসরি প্রভাব পড়েছে ভারতের আকাশ ব্যবহার করা দেশি বিদেশি বিমান পরিবহন সংস্থাগুলোর উপর। জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় আর রাজকোটে বিমানের ওঠানামা বন্ধ করে ফ্লাইটগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। যাত্রী ভোগান্তির জন্য আগেভাগেই নোটিশ দিয়েছে স্পাইসজেট, ইন্ডিগোর মতো একাধিক বিমান পরিবহন সংস্থা। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শুকুরকান্দি এলাকায় থেমে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় এক রোগী সহ 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে 4 জন। শুকুরকান্দি এলাকায় মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গুরুতর রোগী নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে শুকুরকান্দি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির ধাক্কা খায়। এতে মাইক্রোবাসে থাকা 8 জন গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শাহিন, আক্তার বানু এবং চালক জামালের মৃত্যু হয়। নিহত শাহিন ও আক্তার বানু গারাডুব গ্রামের বাসিন্দা। পরে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যায় পুলিশ। জব্দ করা হয়েছে ট্রাক ও মাইক্রোবাসটি। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাবু এলাকায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। পুলিশ জানায়, গতরাতে স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম আজাদের বাড়িতে এই ডাকাতি হয়েছে। ডাকাতরা তার বাড়ি থেকে প্রায় 3 ভরি স্বর্ণ ও প্রায় 50,000 টাকা লুট করে নিয়ে গেছে বলে
অভিযোগ পাওয়া গেছে। মুখোশ পরা 5 থেকে 6 জন ব্যক্তি রাত 3টার দিকে বাড়ির সামনের গেট ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বাসার সব লুট করে নিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন ব্যবসায়ীর পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে সেখানে যায় টহল পুলিশ। ডাকাতদের ধরতে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আগের ম্যাচে লিওনেল মেসিকে ছাড়িয়ে রাফিনিয়া গড়েছিলেন নতুন রেকর্ড। দুর্দান্ত যাত্রায় এবার আরেকটি রেকর্ডে আরেক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশে বসলেন 28 বছরের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সান সিরোয় মঙ্গলবার রাতে ইন্টার মিলানের বিপক্ষে 4-3 গোলে সেমিফাইনালের ফিরতি লেগ হেরে যায় বার্সেলোনা। 87 মিনিটে রাফিনিয়া দারুণ এক গোল করে দলকে ফাইনালে তোলার আশা জাগান। এই গোলে চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে সবচেয়ে বেশি 21টি গোলে অবদান রাখেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। 2013-14 আসরে সমান সংখ্যক গোলে অবদান রেখে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের জার্সিতে রেকর্ডটি গড়েছিলেন। একই সঙ্গে আরেকটি রেকর্ডেও নাম লিখিয়েছেন রাফিনিয়া। ইউরোপ সেরার মঞ্চে বার্সেলোনার হয়ে এক মৌসুমে সর্বোচ্চ 9টি অ্যাসিস্ট করেছেন। 1999-2000 আসরে সমান সংখ্যক অ্যাসিস্ট নিয়ে এতদিন রেকর্ডটি ধরে রেখেছিলেন পর্তুগালের আরেক গ্রেট লুইস ফিগো। গত সপ্তাহে ইন্টারের বিপক্ষে 3-3 সমতায় শেষ হওয়া সেমিফাইনালের প্রথম লেগে ফেররান তরেসের গোলে অবদান রেখে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির রেকর্ডও টপকে যান রাফিনিয়া। বার্সার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে সবচেয়ে বেশি 20টি গোলে অবদান তার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।